আসসালামু আলাইকুম। কেন আমি একটু দেরি করে কেন? আচ্ছা। পড়াশোনা করেছো তোমরা? জি, করেছি। আচ্ছা, কোনো সমস্যা ছিল? কোনটা নিয়ে কোনো কোয়েশ্চেন ছিল বলো তো? আমি তো হোমওয়ার্ক পাঠাই দিছি, একটু দেখেন তো। আচ্ছা ঠিক আছে, আমি দেখে দিচ্ছি। আমাদের সাথে আরেকজন ছিল মুমতাহা, তাই না? ও এখন জয়েন করেনি। না, এখনো আসেনি। আসলে মাগরিবের ওয়াক্তটা একদম দেরি হয়, মানে একদম এই টাইমে পড়াচ্ছে। একটু এদিক সেদিক আচ্ছা দাঁড়াও, হচ্ছে তোমার হোমওয়ার্কও চেক করছি। তুমি আমাকে স্কুলে তো পাঠিয়েছো? জি, আচ্ছা, চেক করে দেখছি। দেখি কি হোমওয়ার্ক ছিল আমাকে একটু বলো। আমি ভুলে গেছি। ও তুমি আগের দিন একটা হোমওয়ার্ক ছিল, ওটার কথা বলছো? আচ্ছা, আমি ওপেন করে নিয়ে স্কুলে একটা। হ্যাঁ, কোথায় তো তোমার হোমওয়ার্ক পেয়েছে 9 মিনিটস। আচ্ছা, আমি ওপেন করি। 80 ডিগ্রি ফারেনহাইট কেলভিন স্কেলে কত, রাইট? এটা ছিল। জি। হ্যাঁ, তো এটা কি করেছো তুমি? কিভাবে করেছো? এগুলা কি লিখেছো? আমি তো কিছুই বুঝতেছি না। ও বুঝেছি। তুমি অন্য একটা ফর্মুলা ইউজ করছো। তুমি ওটাকে আরো মাল্টিপ্লাই করেছো। ধরো 20 দিয়ে, তাই না? ভাগ করেছো 20 দিয়ে। তাহলে আসো আমি একটু দেখাই তোমাকে এটা কি বলছি। ফার্স্ট অফ অল তোমারটা কি ঠিক আছে কিনা এটা আমরা কিভাবে চেক করে বলো তো? তোমরা কিভাবে চেক করবো তোমারটা ঠিক আছে কিনা? শুনতে পাচ্ছ? রেসপন্স জি করতে ম্যাম। হবে। তো অ্যান্সার করো আমাকে। আমি একটা কোয়েশ্চেন করেছি। কিভাবে চেক করি যে আমাদের অ্যান্সার ঠিক আছে কিনা? আমরা অ্যান্সার না জানলে কি রেসপন্স করবো? কি উত্তর দেবো বলো? না জানলে বলবো যে জানো না, তাই না? অথবা আমাকে বলবা যে তোমার মনে পড়ছে না। তুমি কোনো রেসপন্স করছো না কেন? আমি কিভাবে বুঝবো? তুমি কি শুনতে পাচ্ছ না নাকি তুমি জানো না জি, সেটা আমি কিভাবে শুনতে জানবো? পাচ্ছি। তো শুনতে পাচ্ছ তো আমাকে তো তুমি রেসপন্স করছো না। কিভাবে জানবা যে তোমার অ্যান্সার ঠিক আছে কিনা? এটা কিভাবে ভেরিফাই করবো? মনে নাই আমার। আচ্ছা, এটা বললাম মনে নেই। আমরা এটা ক্যালকুলেটর দিয়ে দেখিয়েছিলাম। আচ্ছা, এখন আপাতত এটা দেখো। আমি ডিগ্রি সেলসিয়াস আগে কনভার্ট করছি যে তোমারটা ঠিক আছে কিনা। তো TF -32 180 আমি 100টাকে ডান পাশে কোথায় লিখবো? বলো, 100টাকে আমি বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেছি, কোথায় লিখবো? নিচে লিখবে। বুঝি নাই। এই যে আমি এখানে কি লিখবো? TF, তারপর বলো তোমাকে। F-32 তারপর ডিভাইডেড 118। 118 কেন বলো তুমি এটাকে? 180, এটা 80। 18 মানে 18। ঠিক আছে, 180। আর এই 100টাকে কোথায় লিখবা? লেফটের বাম পাশের 100টাকে কোথায় লিখবো? ইকুয়াল দিয়ে। ইকুয়াল দিয়ে কোথায় লিখবো? এখানে ইকুয়াল দিব?
এই পাশে ছিল 100, এটাকে আমি ডান সাইডে কোথায় লিখবো? বলতে পারবো না। না। বাম সাইডে সে কিভাবে আছে? তুমি আহ আমরা তোমরা কি এখন তো তোমাদের ম্যাথসও আছে, রাইট? 9-10 তো জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ আছে না? জি। হ্যাঁ, সো ওখানে কিভাবে ম্যাথ করতা? অঙ্কে কিভাবে করতা? বাম পাশে কোনো কিছু ভাগ থাকলে ডান পাশে কি করতা? করেছো কখনো এগুলা? গুণ করতাম। গুণ করতে। তো এটা তাহলে এখন পারছো না কেন? তাহলে এখানে ১০০ কি অবস্থায় আছে? ভাগ অবস্থায়। হ্যাঁ, তো আমাকে এখন বলো সেটা কি হবে ডান পাশে গেলে? গুণ অবস্থা হবে তখন। হ্যাঁ, তো এখন আবার বলছো কিভাবে? তখন ইকুয়াল বলছিলা কেন তাহলে? ঠিক আছে তোমারটা? ডান পাশে কিভাবে লিখবো? বলো। গুণ TF - 32 180 এখন কি করব? গুণ অবস্থায় কিভাবে লিখবো? গুণ বলো। করব। হ্যাঁ, কত লিখবো সেটা মুখ দিয়ে বলো বা খাতায় দেখো আমাকে। 100। 100 টা কোথায় লিখবো? বলতে পারবো? টিসি এর নিচে হবে। তুমি বলছো গুণ অবস্থায়, TC এর নিচে কি গুণ হয়? টিসির পাশে কি আমি লিখতে বলেছি? আমি ডান পাশে লিখতে বলেছি। ডান পাশ মানে বুঝো, এই যে সমান চিহ্ন এটার এই পাশে। তো বলেছে এটার এই পাশে গুণ অবস্থায় হবে, এটা জানো? কিভাবে বের করতে হয় এটা? এটা লিখো খাতায়, আগে আমার সাথে লিখো। তুমি গত ক্লাসে এটা নিয়ে অনেকক্ষণ জিজ্ঞেস করছিলে, তোমার এটা প্রবলেম আছে এখন, ক্লিয়ার হয়নি তো? তুমি তাকে লিখো, লিখে আমাকে বলো যে এই লাইনটা তুমি বুঝতে পারছো, আমি তো বুঝতে পারছি কি হয়েছে তোমার। বলো, টিসির নিচ থেকে আমি 100 কে রাইট সাইডে নিয়ে আসছি, তো সেটাকে কি করেছি আমি? এখন গুণ করব এটাকে। দেখি তোমাকে আমি এখন বলি। আমি যদি বলতাম TF কে তুমি এক পাশে নিয়ে আসো, তাহলে তুমি কি করতে? তোমার কাছে TC ডিভাইডেড বাই 100 equals to TF - 32 ডিভাইডেড বাই 180। এখান থেকে TF টাকে বের করো, শুধু TF টাকে বাম পাশে রাখো। তাহলে দেখি তো তুমি কি করতে। তুমি আমাকে এটা করে দেখাও এই মুহূর্তে। কতক্ষণ লাগবে? 2 মিনিট হাস্ট। তুমি শুধু TF টাকে বাম পাশে রাখো আর TC 100 এগুলোকে ডান পাশে রাখো। তাহলে কি করবো? 180 সাথে কি করবো? 32 সাথে কি করবো? করো দেখি। টিসি -32। তুমি কি আমাকে কোয়েশ্চেন করছো? আমি তোমাকে কোয়েশ্চেন করেছি, ঠিক আছে? তুমি আমাকে বলবা যে আমি TF ইকুয়ালস টু কত লিখবো। TF - 32 ইকুয়ালস টু কত লিখবো এটা বলো, অন্তত এটা পারবা? না হলে বুঝতে হবে তোমার ম্যাথের একটু সমস্যা আছে, এটা আবার পড়ে আসতে হবে তোমার ম্যাথ। TF - 32 এটাকে রাখতে চাচ্ছি, তাহলে এটা ইকুয়ালস টু কত লিখবো? 180। TF - 32 ইকুয়ালস টু 180। এটা তুমি কোথা থেকে আবিষ্কার করছো বলো তো আমাকে একটু। আমাকে একটু হেল্প করো, আমি তো বুঝতে পারতেছি না। তুমি কি ম্যাথ ক্লাস করছো মেডিজিতে? জি করছি। বুঝতেছো কিছু ক্লাসে? একটু মনোযোগ হতে হবে ক্লাসে, তো মনে হয় না তুমি কিছু বুঝতেছো। তাহলে তো এরকম হওয়ার কথা না। আমার সাথে সাথে লিখো, ক্যালকুলেশনের ফর্মুলা গুলো লিখো।
এবং খাতা আমাকে দেখাতে হবে। তুমি আজকে তোমার খাতার ছবি তুলে আমাকে পাঠাবা, হ্যাঁ? যে তুমি কি আসলে এগুলো লিখছো কিনা আমি একটু বুঝতেছি না। বা তুমি চাইলে ক্যামেরা অনও করতে পারো। অন করে আমাকে আরকি খাতা দেখাতে পারো। তোমার কাছে যদি x প্লাস y ইকুয়ালস টু z হয় সাপোজ, তাহলে x ইকুয়ালস টু কত বলতে পারবা? x প্লাস y যদি z হয় তাহলে x ইকুয়ালস টু কত? z আর y দিয়ে টোটাল লিখতে হবে, পারবা? y মাইনাস জেড। ঠিক আছে, থ্যাংক ইউ, আমাকে আনসার দিয়েছো, কিন্তু এটা না। কেন? আমার ডান পাশে কি আছে? জেড আছে। জেড যেভাবে আছে এভাবেই রেখে দিবা। ওয়াইটা বাম পাশে কি আছে? কি আছে, প্লাস নাকি মাইনাস? প্লাস তাহলে এটা ডান পাশে গেলে কি হবে? মাইনাস। তাহলে আমার অ্যান্সার হবে জেড মাইনাস ওয়াই। আর তুমি কি বলেছ? ওয়াই মাইনাস জেড। বুঝতে পারতেছো ভুলগুলা কোথায়? জি মিস। তাহলে এখন বলো আমাকে দেখি, এটা বলো তো, এক্স ডিভাইডেড বাই ওয়াই যদি জেড হয়, এক্স ইকুয়ালস টু কত? বলতে পারবা? ওয়াই ডিভাইডেড জেড। এগুলো তুমি আকাশ থেকে পাও না। এক্স ডিভাইডেড বাই ওয়াই, তাহলে ওয়াইটা বাম পাশে কি অবস্থায় আছে? ভাগ অবস্থায়। তাহলে ডান পাশে কি অবস্থায় হবে? গুণ। এগুলো ক্লাস 6 এর পড়াশোনা। তাহলে কি হবে? জেড এর সাথে ওয়াই গুণ হবে। আমি দরকার হলে পাশাপাশি লিখি। জেড এর সাথে ওয়াই গুণ হবে, বুঝছো? জি মিস। এবার কি বলবো, এটা ভাগ হবে করতে হবে। এবারটা তোমাকে একটু কঠিন দেখি। 2x বাই ওয়াই ইকুয়ালস টু জেড, তাহলে এক্স ইকুয়ালস টু কত? ঠিক আমার পড়ানোর কথা বলো তো, সায়েন্সের ক্লাসে ঠিক মতো বলো। এক্স ইকুয়ালস টু কত? জেড গুণ ওয়াই। জেড গুণ ওয়াই করলে এক্স পাবা, শিওর তুমি? আর একটু ভাবো। তুমি দেখো তুমি কি করছো, তুমি প্রথমে ওয়াইটাকে ডান পাশে পাঠিয়ে দিছো, তাই না? জি। তাহলে এখানে কি বাকি আছে? টোয়াইজ এক্স বাকি আছে, মানে 2x। আর আমি বলছি এক্স মানে কত, তাহলে এখন এক্স ইকুয়ালস টু কত হবে? এক্স ইকুয়ালস টু কত হবে? 2x আছে, এক্স ইকুয়ালস টু কত হবে? মিস বুঝি নাই। কি বুঝো না এবার? কি পারছো না সেটা বলো। এক্স ইকুয়ালস টু কত? এক্স সমান কত? তোমার অ্যান্সার হয় নাই, তুমি আমাকে বলছো এক্স মানে জেড ওয়াই। এক্স মানে জেড ওয়াই না, টোয়াইজ এক্স মানে জেড ওয়াই। 2x মানে জেড ওয়াই, তো এক্স মানে কত? বের করো, টুটাকে কিভাবে সরাবা? টু জেড গুণ ওয়াই। এক্স এর সাথে টু কিভাবে আছে? তুমি কি এগুলো বানাও? ঠিক মতো বলো। এক্স এর সাথে জেড কিভাবে, টু এক্স এর সাথে টু কিভাবে আছে? গুণ অবস্থায় আছে। হ্যাঁ, তো ডান পাশে গেলে কি হবে? ভাগ অবস্থায় হবে। তো কি বললো তাহলে তুমি? তাহলে অ্যান্সার বলো কি হবে? কোন বলছো কেন তাকে? ডান পাশে গেলে কি অবস্থা হবে? ভাগ তো কত হবে?
Z2 ভাগ হচ্ছে Y ওয়াই কেন ভাগ হবে? এক্স এর সাথে গুণ অবস্থায় কে আছে? 2 টু, তাহলে ওয়াই কে তুমি ভাগ করছো কেন? যে গুণ আছে তাকে ভাগ করবো। তাহলে কি লিখবা? এটা না বুঝার কি আছে আমি বুঝতেছি না। জেড ওয়াই ডিভাইডেড বাই টু। দেখো তো তোমরা বুঝতে পারছো? এখানে না বুঝার কারণ কি বলতো? তুমি এইসব ক্লাস স্কিপ করছো, এগুলা ক্লাস 6 7 এর পড়া। তুমি স্কিপ করে চলে গেছো, তুমি পড়ো নাই তখন ঠিক মতো, ফাঁকিবাজি করছো। তাহলে এক্স ইকুয়ালস টু জেড ওয়াই বাই টু, বুঝছো? নর্মাল গুণ ভাগের সূত্র এগুলো। তো পারছো না কেন তুমি তাহলে? জেড ওয়াই কে একসাথে লিখবা, হ্যাঁ? তাহলে দেখি তোমাকে দেই, এবার দেখি এবার পারো কিনা। এটাই দেই, হ্যাঁ, দেখি তুমি কি করো। এখান থেকে ওয়াই ইকুয়ালস টু কত বের করো? ওয়াই ইকুয়ালস টু কত হয় বের করো? পারবা তোমরা? মিস 2x গুণ Z বুঝতে পারি না, আরেকবার বলো। 2x গুণ Z 2x গুণ জেড, আচ্ছা দেখি তুমি কি এগুলো বানাইছো কিনা। 2x গুণ জেড কে আবার আলাদা করে বলা লাগে? 2x z এগুলো সবই গুণ আছে, তাই না? জি মিস। আচ্ছা, ভয় পাচ্ছ? ভয় পাবা না, কোনো কিছু না পেলে আমাকে বলবে। একটু বকাঝকা খাবা, একটু সমস্যা শিখবো আমরা, ঠিক আছে? কোনোটা না পারলে আমাকে বলো। তাহলে দেখো এখানে কি করবে তোমরা, তুমি বলো। তোমার কোনো আইডিয়া আছে? ক্রস গুণন একটা নাম শুনেছো জীবনে? ক্রস গুণনের নাম শুনেছো? মিস কথা শোনা যাচ্ছে না। বলেছে ক্রস গুণন একটা নাম শুনেছো? জি মিস শুনেছি। হুম, তাহলে ক্রস গুণন কিভাবে করো বলো তো? এখানে জেড এর নিচে কত আছে বলতে পারবা? জেড এর নিচে 0 জিরো। এই তোমাকে আমি এখন আবার ক্লাস 6 এর ম্যাথের ক্লাস পাঠাবো। জেড এর নিচে কত আছে? ওয়ান আছে। জিরো থাকে? জিরো 1 দিয়ে নির্দেশকে ভাগ করা যায়? তুমি জিরো দিয়ে কাউকে ভাগ করতে পারবা? জেড এর নিচে কত আছে? ওয়ান আছে। এখন ক্রস মাল্টিপ্লাই করলে মানে যে কোনো কিছু আমি যখন এভাবে ফাইভ লিখবো, ফাইভ এর নিচে কত থাকে? আসলে ওয়ান। এটা কি লেখা লাগে ফাইভ এর নিচে ওয়ান? এটা আমরা সবাই জানি। এটা কখনো লেখা লাগে না। তাহলে এটা ক্রস গুণন করলে কি হবে বলো তো? ক্রস গুণন করলে বাম পাশে কি হবে, ডান পাশে কি হবে বলো? তুমি না ক্রস মাল্টিপ্লিকেশন জানো? দেখি বলো। ক্রস গুণন করলে পরের লাইনটা কি হবে? YZ ভেরি গুড। ওয়াই জেড ইকুয়ালস টু, 2x এই যে পারছো কিভাবে এখন? ভেরি গুড। এবার বলো ওয়াই ইকুয়ালস টু কত? এখান থেকে বলো ওয়াই ইকুয়ালস টু কত হবে? 2xz 2xz। ভেরি গুড। তোমাকে তো এখন মনে করো তুমি সামনাসামনি ক্লাস করলে একটা চকলেট গিফট পাইতা। তাহলে ওয়াই ইকুয়ালস টু 2xz। এবার তুমি বুঝছো ম্যাথস গুলো? তাহলে একটু জি কঠিন মিস রে। এরকম একটা করি। হ্যাঁ হ্যাঁ, খুব মজা লাগছে না? কারণ এগুলো যে ক্লাস 6 এর, তাই তোমার এখন মজা লাগছে। 9 10 এর গুলা কঠিন।
আসো তাহলে আমরা একটা করি, তোমাকে একটা কঠিন দেই একটু। অবশ্যই করতে হবে, নাহলে তুমি কিভাবে ক্যালকুলেশন করবা? আর আজকে যেহেতু তুমি একা আছো, আমি তোমাকে একটু ইজিলি দেখাতে পারবো। 9x/5 minus 7 equals to 2। তুমি আমাকে বলো x এর ভ্যালু কত, দেখি তো পারো কিনা। স্টেপ ওয়াইজ করো, যেমন প্রথমে 7 টাকে সরাও, তারপর 5 টাকে সরাও, তারপর 9 টাকে সরাও, তাহলে x বের হয়ে যাবে না? জি মিস। হ্যাঁ, 7 টাকে ডান পাশে সরাইলে কি হবে বলো তো? 7 টাকে ডান পাশে নিয়ে গেলে কি হবে? 7x/5। না, এই যে জাস্ট এই 7 টাকে ডান পাশে নিয়ে যাবে, আবার উল্টা পাল্টা অ্যান্সার দিচ্ছ তুমি। ঠিক মতো বলো, একটা একটা করে ডান পাশে পাঠাও। একটু আগে না করাইছি, x+y থেকে y টাকে ডান পাশে কিভাবে নেয়? ডান পাশে কিভাবে নেয়? প্লাস থাকলে ডান পাশে কিভাবে নেয়? রেসপন্স করতে হবে। মাইনাস হবে প্লাস থাকলে। হ্যাঁ, তো তুমি কি 7x 5x এগুলো কি বলতেছো? তাহলে 7 টাকে ডান পাশে নিলে কি হবে? 7 প্লাস হচ্ছে 2। +7 কি হবে? তাহলে ডান পাশে কি হবে? 2 + 7। তুমি কি আমার সাথে এটা এগ্রি করো? একমত? 7 টাকে ডান পাশে নিলে রেসপন্স করো না। বুঝেছো? তুমি কি একমত? বুঝো নাই? হ্যালো? +7। আমি যে লিখেছি এটার সাথে একমত কিনা সেটা বলো। +7 আমিও জানি। ঠিক মতো বলো। 2 + 7 এটা কি ঠিক আছে কিনা? আচ্ছা, এরপর জি আর কথা মিস। বলি না কেন? 2 + 7 এটা ঠিক আছে হ্যাঁ বা না অ্যান্সার বলবা। তাহলে লেফটে কি হবে? হ্যাঁ। বাম পাশে কি হবে? আচ্ছা, বাম পাশে কি হবে? কথা মনে হয় একটু দেরিতে যাচ্ছে তোমার। নেটওয়ার্কের সমস্যা? বাম পাশে কি হবে? 9 9x ডিভাইডেড হচ্ছে 5। ভেরি গুড। এবার আস্তে আস্তে এক্স বের করো। আমি যাতে দেখি এর পরের লাইনটা কি হবে, তুমি আমাকে ঠিকঠাক বলতে পারো। করো, ঠিক মতো করো। মিস পারবো না। কি পারবা না? এক্স এর ভ্যালু বের করতে পারবা না এখান থেকে? তোমার আনমিউট করতে হবে। আমি তোমাকে একটা কোয়েশ্চেন করলে সাথে সাথে রেসপন্স করতে হবে। আনমিউট অবস্থায় থাকো। তোমার এখানে তো কোনো নয়েজ নাই, তাহলে তুমি কেন মিউট করে রাখছো? সময় যাচ্ছে না এভাবে। তুমি আমাকে বলো 9x/5, 5টা কি আছে বাম পাশে? ভাগ ভাগ অবস্থায় ভাগ, আছে। তো ডান পাশে গেলে কি হবে? গুণ হবে। গুণ, তো সেটা পারবা না কেন? বললা কেন পারছো না? তাহলে কত হবে? করো, কত হবে এখন? পরের লাইনটা লিখো। 9x গুণ হচ্ছে 5। 9x এর সাথে কেন 5 গুণ হবে? এখানে কি গুণ আছে? 9x এর সাথে 5 গুণ আছে?
না, ভাগ তোমাকে কি আকারে বলেছি, আছে। বাম পাশে ভাগ থাকলে ডান পাশে গুণ হবে, অন্য পাশে গুণ হবে, তুমি এই পাশে গুণ করতেছো কেন? 9x কত হবে? পারবা না? না, কেন যে পারবা না আমি এটাই বুঝতেছি না, তোমার সমস্যাটা কোথায়? 2 + 7 মানে কত? তা জানো না? কত? ক্যালকুলেটর নাই নাকি তোমার হাতে? 2 + 7 মানে কত? আচ্ছা, এটা তো মুখ দিয়েই করা যায়। 9। হ্যাঁ, তাহলে তুমি অ্যান্সার দাও না কেন? 9, তো সেটার সাথে 5 গুণ করবো, তো কিভাবে লিখবো? এটা না বললে কেন পারছো না? কিভাবে লিখবো? 9 গুণ 5। তো এখানে না পারার কি আছে, আমাকে একটু তুবা বলো তো। কোনটা তুমি পারো না? তুমি কি চেষ্টা করছো? তুমি চেষ্টা না করে করে বলতেছো তুমি পারো না। এক্স মানে কত? 9x। এক্স মানে 9x। এখন আমি লিখবো x = 9x, এটা তোমার অ্যান্সার? x কত এখান থেকে বের করো, পরের লাইনটা লিখো। গুণ করছো না 9 × 5, এগুলো একটু ক্যালকুলেটর ইউজ করে অথবা মুখে পারলে তো ভালো, নিজে পারলে লিখো সেটা কত, 9 × 5 কত হয়? x = 45। x = 45 হবে কেন? 9x = 45 হবে। তুমি 9টাকে কি উধাও করে দাও নাকি বাম পাশ থেকে? আমি তো কিছুই বুঝি না। কত হবে? 9x 45 হলে কত হবে? হুম, কত হবে তোমার? 40, 105। এই লাইনটা তুমি একটু পড়ো, এটা একটু রিডিং পড়ো, এটা কি লেখা? এটা কত লেখা? 9x = 40। হ্যাঁ, তো x কত, কি করবা তুমি? এক্স এর সাথে কে আছে? এক্স এর সাথে কে লেগে আছে বলো 9 তো? আছে। 9 আছে, তো তুমি এখন নিজে ভাবো কি করবা, তোমাকে তো একটু কম পড়াইছি, এতটুকু তো পারা উচিত তোমার, মাত্র শিখাইছি আমি। গুণ করব। কি গুণ করবা, কার সাথে গুণ করবা? আমাকে কোশ্চেন 9x করলে কে হবে না, আমাকে 45। দিতে হবে। 9কে 45 দিয়ে গুণ করবা কেন? গুণ করতে ইচ্ছে করলো কেন তোমার? তুমি কি বুঝো আসলে, বলো তো আমাকে, তুমি কি ক্লাসে মনোযোগ দিচ্ছ? একটু আগে বলো, একটু আগে তোমাকে করাইছি, আমি বুঝতেছি না। x y = z, তাহলে কত? তা তখন করছো, একটু আগে করাইছি আমি তোমাকে, 2 মিনিট হয়তো হবে। yz। x = y z, কোনো ভাগ নাই, গুণ নাই, কিছু নাই? কি এটা, ভাগ নাকি কি বলো, ঠিক মতো বলো, কি হবে? x = y গুণ z। তুমি আগে আনমিউট করো তোমরা প্লিজ, কাইন্ডলি। এখানে এক্স ওয়াই কিভাবে আছে সেটা বলো, xy এবং গুণ রেসপন্স আকারে আছে। কোন আকারে আছে, তাহলে ডান পাশে গেলে সেটা কি হবে? ভাগ হবে। ভাগ হবে, তার তো সাবলীল ভাবে বলছো, তাহলে তুমি ভাগ কেন করতে পারছো না? x কি হবে আবার বলো? y ভাগ z।
ভালো করে ভাবো তুবা, আরেকবার ভাবো, ভেবে দেখো, তারপরে বলো আমাকে। x equal to z divided y. তো এতক্ষণে তোমার মাথায় এসেছে এটা, এক্স ইকুয়ালস টু জেড ডিভাইডেড বাই ওয়াই। এটা কত হবে? 45 divided 9. হ্যাঁ, তো কি এগুলো কি ভুলে যাও নাকি তুমি 2 মিনিট পর পর? একটু আগে মনে করাই দিই, তারপর আবার ভুলে যাও। কত হবে সেটা বের করো। মুনতাহা, তোমার হোমওয়ার্ক ছিল না? জয়েন লেট হলো কেন? আমি একটু বাহিরে ছিলাম। 0.2. বুঝিনি কে আনসার। তুমি বাহিরে ছিলে, তুবা কত বলেছো? 0.2. 45 কে 9 দিয়ে ভাগ করলে 0.2, কোন ক্যালকুলেটর তুমি ব্যবহার করছো? তুমি কি 9 নামতে পারো? আগে এটা বলো। মিস এটা হবে 5। পারি। হ্যাঁ, তো বলো সেটা। একটু দাঁড়াও মধ্যে, ও হচ্ছে একটু ক্যালকুলেশন আমাকে শেখাচ্ছে, বলো। 9 নামটা বলো মনে থাকলে, 5 নং কত সেটা বলো। 45 5 লং। তো এটা কত হবে সেটা বলো এখন। 45 কে 9 দিয়ে ভাগ করলে কত জন বলে 0.2 না কত, এটা কিভাবে আসে? 5. তো এটাও কি সমস্যা আমাকে বলো। এটাও কি আমার বুঝাইতে হবে? এটাতে সমস্যা তোমার? তোমার খামখেয়ালি কেন ক্যালকুলেশন? ক্যালকুলেশন করতে যে ভুল করছো, একটু আগে যেটা পড়াচ্ছি ওটা ভুল করছো, এরকম করলে হবে? আরো মনোযোগ দিতে হবে। তোমার হোমওয়ার্কের অ্যান্সার হয়নি, ঠিক আছে তুবা? এগুলো একটু মিলাইতে হবে, আমি একটু দেখাই দিই তোমাকে। বন্ধুরা, তুমি একটু তোমার হোমওয়ার্ক থাকলে ওটা আমাকে সেন্ড করো, হোমওয়ার্ক ছিল তুবা আমাকে পাঠিয়েছে লাস্ট ক্লাস এবং আজকের হোমওয়ার্ক। তো তুবা অ্যান্সার লিখে নাও, তুমি এটা নিজে করে আমাকে দেখাবো। তোমার যদি 80 ডিগ্রি ফারেনহাইট ছিল না তুবা? জি। প্রথমটার অ্যান্সার নিল। কিভাবে করো তুমি তো ভুলে গেছো। এগুলো ক্যালকুলেটরে চেক করতে হয়, আগে তুমি খাতায় ক্যালকুলেশন করো, পরে আমি তোমাকে ক্যালকুলেটর শেখাবো আবার। সেদিন দেখিয়েছি যদিও। তাহলে টিসি ইকুয়ালস টু কত হবে? অ্যান্সার হচ্ছে, বের করে দিই। ফারেনহাইট কিভাবে করতে হয়, শীট কনভার্সন মানে 8, শিফট 8 দিতে হয়। ফারেনহাইট থেকে ডিগ্রি সেলসিয়াস 37, ফারেনহাইট হচ্ছে 80, অ্যান্সার হবে 26.7। এটা তো মনে হয় আমি লাস্ট ক্লাসে করে দিচ্ছি ক্যালকুলেশনটা। তুমি মনে বলছিলা যে তোমার ক্যালকুলেশন কিভাবে বসাবো বুঝো না। দেখো এটা হবে তোমার অ্যান্সার। তোমার অ্যান্সার হয়নি, ক্যালকুলেশনও হয়নি, অ্যান্সারটাও হয়নি। ঠিক মতো লিখবা এটা, হ্যাঁ? তোমার মাইনাস সামথিং আসছে। আচ্ছা, এটা ক্যালভিন স্কেলে কত হবে? জাস্ট এটার সাথে 273.15 যোগ করে দিলে এটাই তোমার অ্যান্সার। তো এটার সাথে 273.15 যোগ করে দিলে হয় 299.82। এটাই তোমার অ্যান্সার, 299.82 ক্যালভিন। এই অ্যান্সারটা নিজে করে আমাকে দেখাবা। লিখো, হোমওয়ার্ক লিখে নাও তোমার। তোমার অ্যান্সার মিলেনি, এটা ঠিক করবা, ঠিক আছে? ভেরি গুড, তোমার নিজে করোটা তো পেরেছো দেখা যাচ্ছে। এটা কি নিজে করেছো তুবা? জি মিস। এটা তো ভালো পেরেছো তো। এটা বুঝে করেছো তুমি সত্যি? জি মিস। আচ্ছা, তাহলে তো ভেরি গুড তোমাকে। একটা অঙ্ক যদি বুঝাইতেন। কোনটার? আরেকবার আগের বলো। সূত্রটা আমরা আগের সূত্রটা যেটা করেছিলাম। কোনটার? আমি বুঝি না, তুমি ঠিক মতো বলো। এই সূত্র এটা, L2? না, টিসি ডিভাইডেড 100। এটা দিয়ে ম্যাথ করাবো? এই যে তোমাকে তো হোমওয়ার্ক দিচ্ছি, এটা 2 ক্লাস ধরে আমরা করছি। এটা তো তোমার হোমওয়ার্ক।
তাও আরেকটা করাবো এটা বলছো? জি। আচ্ছা, মুনতাহা তুমি কি হোমওয়ার্ক করেছো? মিস এখানে একটু বুঝতে অসুবিধা হচ্ছিল। আচ্ছা, সমস্যা নাই। তাহলে এটা তুমি আমাকে নেক্সট ক্লাসে তোমার হোমওয়ার্ক দেখাবে, আমি তোমাকে এখন হেল্প করব। তার আগে দুজনে মিলে একটা ম্যাথ করো, ওর নাকি একটু সমস্যা হচ্ছে। সেটা হচ্ছে 36 পেজের যে ম্যাথ দিয়েছিলেন মিস ওখানে। আচ্ছা, ওটাও দেখায় দিচ্ছি। এর আগে ওর এই যে টিসি নিয়ে নাকি একটু সমস্যা আছে, এটা দিয়ে একটা ম্যাথ করে, এটা অনেক আগের যদিও। 56 ডিগ্রি সেলসিয়াস, এটা ফারেনহাইট স্কেলে কত বের করো? ফারেনহাইট স্কেলে কত? কেলভিন স্কেলে কত? বুঝছো তুবা? তুমি করবা মুনতাহা, তুমি অ্যান্সার বলবা না। তুবা আগে অ্যান্সার বলবে, তারপর আমরা ম্যাথ করবো। তুবা, তোমার সময় মাত্র 5 5 10 মিনিট। এতক্ষণও লাগবে না আসলে, 5 মিনিটেই হয়ে যায় দুইটা। তোমাদের টাইম স্টার্ট হয়ে গেছে, 7টা 45 বাজে। 5 মিনিটের মধ্যে আমাকে এটা দেখাবা। আস্তে ধীরে করো তুবা, 5 মিনিটের মধ্যে তুমি একটা করতে পারলেও ফাইন, ভেরি গুড আমি বলবো। মিস ক্যালভিন স্কেলে আসছে -217.115। আচ্ছা, আর ফার্স্ট টাইম বলি মুনতাহা, কেলভিন স্কেলে নেওয়ার জন্য জাস্ট একটাই সহজ ফর্মুলা ছিল, ডিগ্রি সেলসিয়াসের সাথে কত অ্যাড করে দিতে হয়। আরেকবার করো, তোমার অ্যান্সার কিন্তু ঠিক হয়নি। -217.15 না, আসছে। এটা তো আসা উচিত না। ঠিক আছে, কেন? কারণ আমার ফর্মুলা হচ্ছে টিসি বাই 100 টি কে বাই এত। সো এখান থেকে 100 কাটা দিয়ে দিলে কিন্তু শুধু এটা থাকে। তো তুমি বুঝতেই পারতেছো, আমি যদি ক্যালভিন স্কেলে চাই তাহলে এটার সাথে আমি 277 ভাগ যোগ করে দিলেই হয়। ডিগ্রি সেলসিয়াসের সাথে জাস্ট অ্যাড করে দিলে, যোগ করে দিলে আমি ক্যালভিনেরটা পেয়ে যাই। তাহলে কি মাইনাস আসার কথা? না মিস, ঠিক আছে, প্লাস। আরেকবার দেখো। হুম। আর ফারেনহাইটে আসছে 132.8। 132.8। হ্যাঁ। আচ্ছা, চেক করে দেখি। হুম, ঠিক আছে, ফারেনহাইটেরটা ঠিক আছে। মিস একটু ভুল করেছি, আমি ওই যে টিকের জায়গায় 56 লিখেছি, টিসির জায়গায় লিখবো না তো। হুম হুম। তাহলে দেখো কত আসে ক্যালভিনে। তুবা, তোমার কি অবস্থা, তুমি করছো? জি মিস, ভুল হয়েছে। পুরো সেন্টেন্সটা বলে আমরা মিউট করবো, কিন্তু আমি বারবার বলছি, আমি শুনতে পাই না। আবার বলো কত এসেছে, আনমিউট করে আনসার করো। আহ, ভুল হয়েছে ম্যাম। ফারেনহাইটে কত পেয়েছো, ক্যালভিনে কত পেয়েছো, ভুলই বলো, কোনো সমস্যা নেই। ক্যালভিনে আসছে 329.15। হুম, ঠিক আছে। 329.1। ফারেনহাইটে এসেছে 298। আচ্ছা, তাহলে এটা ভুল হয়েছে। এটা কত, কিভাবে করতে হবে, এটা ঠিক করে করো। এটার অ্যান্সার আমি তোমাকে লিখে দিই, তুমি বাসায় চেক করবা। তুমি ক্যালকুলেশন গুলো একটু করবা, হ্যাঁ? এটা হবে 132.8। ভুল হয়েছে না? আর এটার সাথে শুধু 256 প্লাস 273.15 অ্যাড করে দিলে তোমার অ্যান্সার চলে আসে। এটা আসবে 329.15। দেখো ঠিক আছে কিনা। তোমরা পেয়েছো এটা? না ম্যাম। এখন করো, করে দেখো। ক্যালভিনেটটা করে দেখাও হয়েছে কিনা। এটার সাথে 273 বলেছে, অ্যাড করে দাও, তাহলে অ্যান্সার হয়ে যাবে। 56 প্লাস 273.15 অ্যাড করো।
জি মিস আসছে। ঠিক আছে। এবার আসো আমরা এখানে ছিলাম। এখানে আমরা তোমাকে এগুলা করিয়েছিলাম। বিটা এবং গামা। গামাটা মনে হয় আমরা করে গেছিলাম। তো এভাবে প্রতিটা থেকে আমরা ফর্মুলা পেয়েছি। তো তখন দেখা গেছে এদের মধ্যে একটা রিলেশন হয়েছে। হুম? এটা আমি দেখাবো যে এটা কিভাবে হয়েছে। বিটার সাথে 2 আলফা হয় আর গামার সাথে 3 আলফা হয়। ঠিক আছে? সো আমার ১ম কোয়েশ্চেনটা কি? এখান থেকে দেখো, মুনতাহান বলেছিল মনে হয় কোয়েশ্চেন আছে। এটা? না নাকি মিস যে ওই যে 36 পেজের যে ম্যাথ। আচ্ছা উদাহরণটা আরকি। আচ্ছা ঠিক আছে আমি দেখায় দিচ্ছি। তো মেইনলি এখানে তোমাকে আরকি দেখাবে যে কিভাবে বিটা মানে 2 আলফা হয় আরকি এরকম করে। এটা আমরা এখন একটু দেখাচ্ছি না বা এখান থেকে একটু দেখে নাও কি বলেছে। ক্ষেত্র প্রসারণ সহগ বের করার জন্য কঠিন পদার্থের ক্ষেত্রফল বর্গাকৃতি ধরে নিলে A1 A2 A1 মানে L1 স্কয়ার A2 মানে L2 স্কয়ার আর L2 মানে তো তুমি জানোই পুরাটার স্কয়ার। এখন দৈর্ঘ্য প্রসারণ সহগগুলা দেখবে 10 টু দি পাওয়ার মাইনাস এত হয়। মানে অনেক ছোট মান হয় না? তো সেটাকে যদি স্কয়ার করো আরো ছোট মান হয় না? তো এটাকে আমি 0 ধরে নিতে পারি। সো তখন তুমি দেখবা যে এদের মধ্যে সম্পর্ক হচ্ছে 2 আলফা। আর এদের মধ্যে সম্পর্ক হচ্ছে 3 আলফা। আচ্ছা এবার আসো উদাহরণটা করি। আম আ তুবা তুমি উদাহরণটা হোমওয়ার্ক করোনি। কোন কারণ আছে বা পারোনি এমন কোন সমস্যা? জি মিস এটা আমি বুঝিনি আরকি। আচ্ছা ঠিক আছে। তাহলে আসো এখন একটু দেখি দুজনে এটা আবার করবা। 275 কেলভিন তাপমাত্রায় থাকা একটি 5 সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্য বিশিষ্ট বর্গাকার ধাতব পাতকে উত্তপ্ত করায় এর তাপমাত্রা এত হলো। ফার্স্ট এ আমাকে তুবা বলো T1 কত T2 কত? T1 হচ্ছে 275। কেলভিন ইউনিটও বলতে হবে সাথে। T1 হচ্ছে 275 আদি তাপমাত্রা এভাবে বলতে হবে। বা প্রাথমিক তাপমাত্রা 275 কেলভিন। আর T2 কত? 350। 350 হচ্ছে T2 এভাবে সব লিখে নিবা সবসময়। ঠিক আছে? যখনই কোনো প্রবলেম করবা, পারো না পারো অন্তত এভাবে লিখে নিলে তোমাদের জন্য ইজি হবে। এখন বলছে একটি এত দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট। আচ্ছা তাহলে ৫ সেন্টিমিটারটা কি? মুনতাহা বলো। L1 নাকি L2 না কি? আচ্ছা এখানে একটু কেন কনফিউশন হবে মুনতাহা শুনতে পাচ্ছ? হ্যালো? হ্যাঁ মিস। আচ্ছা একটু শুনি আমরা অ্যান্সার না পারলে অবশ্যই একটু রেসপন্স করো। যেহেতু অনলাইন ক্লাস মনে হয় যেন আমিই বলে যাচ্ছি। তোমরা শুনছো কিনা আমি মন বুঝতে পারি না। মনে হয় বর্গাকার তো এইজন্য আরকি উম ২ টা আরকি হবে, সমান হবে। দৈর্ঘ্য প্রস্থ দুটোটা সমান। আচ্ছা ভেরি গুড একটু বুঝতে পারছো। বাট আমি এখানে কি করব? আমার কোয়েশ্চেনটা আগে আমি পড়বো। আগে ওকে L1 L2 দিব না, হ্যাঁ? তো কোয়েশ্চেনে কি বলছে? পাঠ্যের ক্ষেত্রফল কতটুকু বাড়বে? ক্ষেত্রফল জানতে চাইছে। তাহলে এটা হচ্ছে তার L1 বিকজ এটা দৈর্ঘ্য। দেখো তো কিভাবে বুঝবা? সেন্টিমিটার, মিটার এগুলা যদি থাকে এগুলা দৈর্ঘ্যের একক না? জি মিস। তাহলে L1 টা হচ্ছে দৈর্ঘ্য। তাহলে লিখে নাও বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত ছিল? 5 সেন্টিমিটার। বা 5 সেন্টিমিটার। এই সেন্টিমিটার এককটা কি ঠিক আছে? এটা কি এসআই একক? এটা কি আমি ইউজ করব নাকি এটাকে চেঞ্জ করব? আচ্ছা, আমি তোমাদেরকে আবার বলি, আমি একটা কোয়েশ্চেন খুলে দেখো, তোমাদের একটু রেসপন্স তাড়াতাড়ি দিতে হবে। নাহলে একটা ম্যাথ করতে আমাদের আধা ঘন্টা চলে যাবে, রাইট? আচ্ছা, সেন্টিমিটার বলো, মুনতাহা বলো শুনতে পাইলে যে সেন্টিমিটার এটা কি সিজিএস এসআই একক? সেন্টিমিটারটা? জি মিস। না, সেন্টিমিটার কখনো এসআই একক না। এগুলাকে বলে সিজিএস একক। ঠিক আছে? মিটার এসআই একক। কিভাবে মনে রাখবে এসআই এককগুলো? আমি বারবার বলেছিলাম। এসআই এর আরেকটা নাম হচ্ছে এমকেএস। মিটার, কিলোগ্রাম, সেকেন্ড। হ্যাঁ? আর সিজিএস একককে বলে সিজিএস মানে সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। তাহলে সেন্টিমিটার কিন্তু সিজিএস একক, এসআই একক না। মানে ইন্টারন্যাশনাল ইউনিট না। তাহলে এটাকে কিভাবে কনভার্ট করব? মিটারে নিব। কত লিখতে হয়?
মেইনলি ১০০ দিয়ে ভাগ করতে হয়। ১০০ দিয়ে ভাগ করা 10⁻² লেখা কিন্তু একই কথা আমি বলেছি। সো আমি একটু এখানে লিখতে চাই। আমি সবসময় এভাবে লিখি। সো আমরা এভাবে লিখেছি। তুমি চাইলে ভাগ করে অ্যান্সার লিখতে পারো 0.05 এভাবে, তাই না? জি মিস। আচ্ছা, মুনতাহা বলো তাহলে আমি সেন্টিমিটারকে কিসে কনভার্ট করে নিয়েছি? মিটারে। মিটারে। তুবা তুমি শুনতে পাচ্ছ? জি মিস, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো রেসপন্স করছিল না কেন? তাহলে বলো এটার ক্ষেত্রফলের সূত্র কি হবে? এটা একটা বর্গাকার। বর্গ আরকি। ক্ষেত্রফল মানে কি হবে? আর কথা বলো না। আচ্ছা ঠিক আছে। দেখো এখানে আমি বাহুর দৈর্ঘ্যের হোল স্কয়ার করে দিব, তাই না? তো মুনতাহা বা তুবা যেই শুনছো একটু খেয়াল করো। এটা করার সময় অবশ্যই তুমি যেহেতু ক্যালকুলেটরে বসাচ্ছ একটু ব্র্যাকেট ইউজ করবা, হ্যাঁ? এটাই জি তোমার মিস। অ্যান্সার। দেখ ক্ষেত্রফল আরকি। এটাই তোমার ক্ষেত্রফল। আমি কি দেখাবো ক্যালকুলেটরে? নাকি পারবা তোমরা? পারবো। ম্যাম, এটা কি 10 পাওয়ার 2? হ্যাঁ, 10 ইনভার্স 2 বলে এটাকে। মাইনাস আছে সামনে। জাস্ট 2 হলে কি হতো? আচ্ছা আমি তাও তোমাদেরকে দেখাই, তোমরা করো। যদি সমস্যা যার সমস্যা সে আমার থেকে দেখো ক্যালকুলেশনটা কেমনে ক্যালকুলেটরে বসাইতে হয়। আমি স্পেশালি তুবাকে বলছি। তুবা ভালো করে দেখো। আমি দাঁড়াও মোবাইল দিয়ে জয়েন দিয়ে দেখাই। এই যে সবাই দেখো একটু যাদের সমস্যা হচ্ছে। কিভাবে লিখবা? একটা ব্র্যাকেট দিবা, 5 লিখবা, এই যে x10 লিখবা, -2 লিখবা, ব্র্যাকেট ক্লোজ করবা, স্কয়ার দিবা। শেষ। এসডি দিবা। 0.0025 দেখো তোমাদেরও এটা আসছে কিনা। করতে হবে, আমারটা জাস্ট দেখে অ্যান্সার বলে দিলে হবে না। নিজেরা করো, করে বলো এটাই আসছে। মিস, -2টা কিভাবে বসাবো? আবার দেখো তুবা, তোমার জন্য আবার দেখাচ্ছি। প্রথমে কি লিখবা? ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 5, দেন ইনটু 10 টু দি পাওয়ার, তাই না? তো তুমি চাইলে এই যে এই বাটনটাও ইউজ করতে পারো, ঠিক আছে? দেখেছো এই বাটন? এর আগে ইউজ করেছো? জি মিস, দেখছি। হ্যাঁ, এটা দাও। এটা দিলে দেখো এরকম আসছে কিনা। আসছে? না মিস, আসে নাই। নিচে ডট আসছে। তুমি কিসে তো ডটে প্রেস করলে তো ডটই আসবে। X10 এ প্রেস করতে হবে। ডটে প্রেস করলে তো ডট আসবে। এটা নাই তোমার ক্যালকুলেটরে? আচ্ছা না থাকলে নাই। তাহলে আরেকটা দেখাই দেখো। মিস 5 ইএক্স আছে। সবগুলাতেই আছে সায়েন্টিফিক এ, ঠিক আছে? ও মনে হয় খুঁজে পাচ্ছ না। তুবা এটা দেখো শুধু 5 লিখো। লিখেছো? জি মিস মিস, আমার লিখেছি। ইএক্স আছে। তারপর ইএক্স এখানে ক্রস মাল্টিপ্লাই দাও, মানে গুণ দাও। গুণ চিহ্ন আছে তোমার ক্যালকুলেটরে? গুণ দিলে এরকম চিহ্ন আসবে, দেখো পেয়েছো? একটু এসেছে। হ্যাঁ। এখন এখানে 10 লিখো। 10 মানে 10 এভাবে লিখো। লিখেছো? জি মিস। এরপরে এই যে দেখো এক্স এর উপর একটা বক্স, এই বাটনটা খুঁজে পাইছো? এক্স এর উপর বক্স। মিস আরেকটা আছে এক্স মাইনাস ও, মানে কি এক্স হ্যাঁ, ইনভার্স এক্স ইনভার্স আছে, ডিরেক্ট আছে, এটাও আছে। ওকে আমি একবারে শিখাই তাহলে ও যেকোনোটাই পারবে। ঠিক আছে মুনতাহা? এর জন্য আসলে আমি এটা দিচ্ছি। গুড। ওটাও ইউজ করব। তুবা এক্স এর উপর বক্স দেখেছো? জি মিস। এটা দাও। এরকম একটা বক্স আসলে সেখানে তোমার ভ্যালুটা বসাও। -2 বসিয়েছো? জি মিস। এবার এই যে ডান পাশে এনে ব্র্যাকেটটাকে নিচে কার্সরটাকে নিচে নামাও। নিচে নামায় ব্র্যাকেটটা ক্লোজ করো। তারপরে এই যে দেখো স্কয়ার আছে, অথবা বক্স দিয়েও দিতে পারো, ওই যে ওভাবেও দিতে পারো। তোমার যে হয়েছে আমি স্কয়ার ডিরেক্ট দিয়ে দিলাম।
এবার এরকম আসবে, দেখো তোমারটা এরকম আসছে কিনা। জি মিস আসছে। তো কত আসে, ভ্যালু কত আসে, মুনতাহা কত এসেছে তোমার? কত এসেছে? 0.0025। ইউনিট কি হবে, একক কি হবে? মিটার হবে। মিটার স্কয়ার কেন বলো তো? শুধু মিটার কেন হবে না? হ্যাঁ, কারণ দৈর্ঘ্য তুমি স্কয়ার করছো, তাই না? ক্ষেত্রফল। জি মিস। হুম, তুবা এটুকু বুঝেছো আশা করি। তাহলে A1 আমি লিখে ফেললাম। এরিয়া তো বলছে পাত্রটির ক্ষেত্রফল কতটুকু বাড়বে, তার মানে তারা কি জানতে চাইছে? তারা কি A2 জানতে চাইছে নাকি A2 মাইনাস A1 জানতে চাইছে? কি জানতে চাইছে কেউ বলতে পারবা? কতটুকু বৃদ্ধি পাবে বলছে, তাহলে A2 মাইনাস A1 জানতে চাইছে না? জি মিস। ওকে, সো A2 মাইনাস A1। এখন আসো, আমার সূত্র কি? A2 এটার সূত্রটা কি বলতো? বা বিটা এটার সূত্রটা কি বলতো? A2 টাই বলো যদি জানো। আমি যেমন সবসময় বিটারটা মুখস্থ রাখতাম, সো A2 টা বের করে ফেলতাম। হ্যাঁ, A1 প্লাস বিটা A1 ইন্টু T1 মাইনাস T2 মাইনাস T1। ভেরি গুড, তাহলে এখানে হবে A1 প্লাস বিটা A1। তোমরা কিন্তু দুইটা সূত্র যদি মনে হয় যে আপু আমি পারতেছি না মুখস্থ করতে, বললাম তো শুধু বিটারটা মনে রাখবা, ক্রস গুণন করে আরেকটা বের করা যায়, তাই না? জি। আচ্ছা, এবার আসো ক্যালভিনে তো দেয়া সব, আমার কোনো চিন্তা নাই। A1 এর ভ্যালু বসায় দাও। 0.0025 এই ভ্যালুটা বসায় দাও। তারপর বিটার ভ্যালু বসায় দাও। বিটার ভ্যালু কত দেয়া দেখো তো। আচ্ছা, বিটার ভ্যালুই তো দিয়ে দেয় নাই, কিসের ভ্যালু দিচ্ছে? আলফা। আলফা আর বিটার সম্পর্ক কি? বিটা মানে কত, আলফা? 2 আলফা। হ্যাঁ, তাহলে আগে বিটাটা বের করে নাও। বিটা মানে 2 আলফা, তাহলে এটাকে আলফাকে 2 দিয়ে গুণ দাও। আলফা কত? 22 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মাইনাস 6। তাহলে এটা হবে 2 ইন্টু 22 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। তো এটাকে 2 দিয়ে গুণ দিলে কত আসে? 44 আসবে, তাই না? জি। আচ্ছা, সো 44 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। তুবা বুঝতেছো তুমি? জি মিস বুঝতেছি। এটার ইউনিটও কিন্তু পার ক্যালভিন, একই ইউনিট, আমরা লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম। তাহলে এটা এখানে বসায় দাও বিটার জায়গায়। 44 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। আমি একটু পরে মাইনাস 6টা আর কি দেখাচ্ছি। সাথে A1 আর T2 এর ভ্যালু কত? T2 T1 এর ভ্যালু একটা হচ্ছে 350 মাইনাস 275, 10 টু দি পাওয়ার মাইনাস 6 ছিল এটা। দেখো এইভাবে ক্যালকুলেশনটা করবা। এই পর্যন্ত লিখতে পেরেছো তোমরা? দুইজন এই পর্যন্ত লিখে থাকলে আমাকে বলো, আমি তাহলে ক্যালকুলেশনটা দেখিয়ে নেব। কিছু একটু লিখে নিন। আচ্ছা, একটু লিখে নাও, তারপর আমি দেখাচ্ছি। এটুকু লিখে আমাকে জানাও। হ্যাঁ, লিখেছি। আচ্ছা, তাহলে একটু দেখো কিভাবে করবে। তোমরা করো কি, ক্যালকুলেটর না ক্রিয়েট করো, এটা চাইলে একবারেই করা যায় পুরাটা। কিভাবে করবা? তোমার আগের অ্যান্সারটা তো আমার কাছে আছেই, যেটা হচ্ছে ওই যে 0. আচ্ছা আমি সরায় ফেলছি, তাহলে এটা হচ্ছে 0.0025 লিখবা প্লাস
যেভাবে আছে সব লিখে দাও। 44 10 to the power minus 6 into 0.0025 into ব্র্যাকেট ইউজ করো 350 minus 275 একবারেই তোমার অ্যান্সার চলে আসবে। এটা হচ্ছে তোমার অ্যান্সার 0.00250.825। আচ্ছা, এখন যদি এত বড় না লিখতে চাও কি করতে হয় জানো? এই যে এখানে একটা ইঞ্জিনিয়ার, আচ্ছা এইটুকু এই পর্যন্ত আসার পর আমাকে বলো, তারপর তোমাদেরকে আবার দেখায় দিচ্ছি। মিস এই যে এক্স টু দি পাওয়ার এক্স ইনভার্স মাইনাস মাইনাস 1 দিয়ে করার পরে কাজটা কিভাবে নিব? কোনটা? -1 মানে -6। ওই যে -6 বসানোর পরে এটা হ্যাঁ, তো এরপর এই যে ডান পাশে, এই যে এটাকে দিয়ে ডান পাশে নামায় ফেলবা। যদি তুমি এভাবে পাওয়ার দিয়ে লিখছো হ্যাঁ, এক্স, হ্যাঁ। এটা হ্যাঁ, তাহলে ডান পাশে নামানোর জন্য এই সাইনটা ইউজ করো। কোন ডান, বাম, উপর, নিচ, ঠিক আছে? কোনটা মিস? এই যে এটা দেখো, এই যে একটা ওই যে চিহ্ন আচ্ছা। ডিসপ্লে হ্যাঁ, পাশে হ্যাঁ, দেখছো? হ্যাঁ, হ্যাঁ, রিপ্লের পাশে। হ্যাঁ। আচ্ছা, করেছি এতটুকু। দেখো তোমাদের অ্যান্সারও কি এরকম এসেছে এত বড়? 0.00250.825। এখন আমার যেহেতু পার্থক্যটা বের করতে হবে, আমি কিন্তু এই ভ্যালুটা রাখতে হবে। ঠিক আছে? এই ভ্যালু যদি তুমি এখন আসন্ন মান নিয়ে নাও তাহলে কিন্তু তোমার অ্যান্সারটাই ভুল আসবে, রাইট? পোকা আসে। ওকে। তো আসো আমরা এখন দেখাই। এটাকে চাইলে দেখো ইএনজি বাটনও ইউজ করতে পারো। এই যে দেখো এভাবে লিখতে পারো 2.500825 অথবা পুরাটা লিখতে। আমার কনসার্নটা বুঝতে পারছো? মানে তুমি যদি ওকে এখনই আসন্ন মানে লিখো না, হ্যাঁ, হ্যাঁ। তাহলে কি হবে? তোমার ভ্যালুর মান, মনে করো তোমার অ্যান্সার আসার কথা 0.033, তোমার আসবে 0.031। কেন? কারণ তুমি অনেকগুলো ভ্যালু বাদ দিয়ে দিছিলে। বুঝতে পারছো? জি মিস। হ্যাঁ, তো এর জন্য আরেকটা কাজও করা যায়, সেটা হচ্ছে A2 মাইনাস A1 টাকে আর কি আগেই বাম পাশে লিখে রাখা যায়। তাহলেও হইতো। বিকজ দেখো আমি কি চাচ্ছি? আমি চাচ্ছি A2 মাইনাস A1। তো আমি যদি A1 টাকে আগেই এই পাশে নিয়ে যাই তাইলে আমার অ্যান্সার চলে আসতো না? জি মিস। এটাও করা যায়। তো আমি অনেকভাবেই করতে পারি। আমি তোমাদেরকে এটা আগে দেখাই। তো এটাকে আমরা বলবো 0.0025। এটা কি আসলে অনেক কষ্ট হচ্ছে আরকি এত বড়টা লিখতে। 0825 এত বড় হবে, তাই না? এত মিটার স্কয়ার। এখন আসো তোমার কাছে A2 আছে, A1 আছে। তাহলে এই ২ টা বিয়োগ করে দিলে অ্যান্সার হয়ে যাবে না? জি মিস। হ্যাঁ, তাহলে তুমি ক্যালকুলেটরেই রাখো। ক্যালকুলেটর যেটা আছে তাহলে কি লিখবা? অ্যান্সার মাইনাস A1 কত? 0.0025। 0.0025। তাহলে তোমার অ্যান্সার কত আসবে? এই যে দেখো কেমন একটা ভ্যালু এসেছে। খেয়াল করেছো? জি মিস। হ্যাঁ, তো এটাকে ঠিক করতে হবে। আচ্ছা, এখানে মনে হয় আমাদের একটু খেয়াল করি, না ঠিকই আছে। ওদের অ্যান্সারটার সাথে আমাদের অ্যান্সার এখনো ম্যাচ করে না। আচ্ছা, A2 মাইনাস A1 টা লিখুন। এখন দেখো এতগুলো জিরো, এটাকে ঠিক করবা কিভাবে? এই যে ইঞ্জিনিয়ার বাটনে প্রেস করলেই হবে। ইএনজি। তাহলে কত আসে? 8.25 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। এটাই তোমার অ্যান্সার। 8.25 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 মিটার স্কয়ার আমাদের অ্যান্সার, তাই না? জি মিস। এটা তোমাদের ক্লিয়ার? এটাই অ্যান্সার হবে? এটাই অ্যান্সার। তো এখন একটু দেখো আমাদের এখানে কি ক্যালকুলেশনে ভুল আছে কিনা? এটা আমি একটু চেক করে নিই একবার। ফার্স্ট এ আমাদের ছিল হচ্ছে ৫ সেন্টিমিটার বাহু, মানে ৫ হবে ২৫, এটা হবে ৪৪। হ্যাঁ, সব ঠিক আছে। তারপর A2 এর ভ্যালু এটা, A2 মাইনাস A1 ডিরেক্ট এটা। আচ্ছা, ওদের সাথে আমাদের অ্যান্সারটা মিলে না। এবার দেখো মুনতাহা বা তুবা দুজনকে বলছি, আমি এই ক্যালকুলেশনটা এভাবে বিয়োগ না করে এখান থেকে A2 মাইনাস A1 লিখতে পারতাম না ডিরেক্ট? জি মিস। হ্যাঁ, তাহলে দেখো তো আমরা এভাবে একটু চেক করে নেই। তাহলে A2 মাইনাস A1 ইকুয়ালস টু কত হতো মুনতাহা? বিটা
A1 T2 minus T1 দেখো তো এটা হয়তো জি মিস। Just আমি A1 টাকে বাম পাশে পাঠাইছি তুবা বুঝছো জি মিস। তাহলে লেখো 44 into 10 to the power minus 6 তারপরে হচ্ছে কত A1 কত 0.0025 into 350 মাইনাস 275 এরকমই তো ছিল মনে হয় হ্যাঁ দেখো তো এই রেজাল্টে আসে কিনা তোমরা একবার একটু চেক করে দেখো আমিও করছি 44 into 10 to the power minus 6 into 0.0025 into এখানে 350 সেন্টিমিটারই লাগছে, আমরা তো মিটার নিয়ে আমি মিটারে কনভার্ট। লিখছি হ্যাঁ সমস্যা নাই ওটার জন্য কোনো প্রবলেম হবে না ওটার জন্য কি হবে যে সামনে 10 to the power সামথিং বা 00 বেশি আসবে তাই না যেমন তুমি যেটাকে 1 সেন্টিমিটার বলছো আমি মিটারে 0.01 মিটার বলছি বাট জিনিস তো এক রাইট এটা সমস্যা না হ্যাঁ আমাদের অ্যান্সার ঠিক আছে এবারও আমার 8.25 into 10 to the power minus 6 মিটার স্কয়ার তুমি যদি বলো আপু আমি এটাকে সেন্টিমিটার স্কয়ারে রাখতে চাই তো তুমি বই দেখে বাট আসলে তো আমার এসআই একক মিটারে হ্যাঁ তো তুমি যদি সেন্টিমিটার রাখো আমার কোনো সমস্যা নাই তাহলে এটাকে কনভার্ট করতে হবে মিটার মানে 100 সেন্টিমিটার তাহলে 100 সেন্টিমিটার 100 দিয়ে গুণ করতে হবে কিন্তু মিটার স্কয়ার আছে তাহলে 100 স্কয়ার দিয়ে গুণ করতে হবে না তোমার অ্যান্সারটাকে জি মিস। জাস্ট এই অ্যান্সারটাকে তুমি 100 স্কয়ার দিয়ে গুণ দিলেই সেন্টিমিটার স্কয়ারে আসবে কত 0.0825 সেন্টিমিটার স্কয়ার এটা কেন সেন্টিমিটারে রাখছে কারণ ভ্যালুটা যেন ছোট তাই আমার ছোট এককে আর কি সুন্দর লাগতেছে 0.0825 সেন্টিমিটার স্কয়ার ক্লিয়ার কিন্তু আমার বইয়ের সাথে আমাদের অ্যান্সার মিলে নেই তাই না জি মিস। আচ্ছা এবার একটু দেখি তো আমরা ভুল করেছি কোনো ক্যালকুলেশন নাকি বইয়ে কোনো মিস্টেক আছে আচ্ছা আমি এটা একটু ক্লোজ করি আচ্ছা বইয়ে দেখো তো আমরা কি কোনো ভ্যালু তুলতে ভুল করেছি 275 350 5 সেন্টিমিটার না সবই ঠিক আছে বিতে আমাদেরও এটা আসছে A1 আমাদেরও এটা আসছে এটা সেন্টিমিটার স্কয়ার মিটার স্কয়ারে কত 0.0025 ঠিক ছিল আমাদের তাই না জি মিস। আচ্ছা A2 মাইনাস A1 এই ক্যালকুলেশনটা একটু করো দেখো তো ওদের এখানে কোথাও ভুল আছে কিনা এই ক্যালকুলেশনটা ক্যালকুলেটরে একবার করো দেখো তো ওরা যে ভ্যালুটা লিখছে এটাই কিনা আসলেই পাওয়া যায় কিনা আমিও করি 44 into 10 to the power minus 6 into 25 into 350 minus 275 হ্যাঁ ওরাই ভুল করে দেখেছো পাজি বই দেখো তোমাদেরও আসছে কেন কেউ করো করো এই ক্যালকুলেশনটা করে দেখো কত আছে এই যে এটা আসবে সেন্টিমিটার স্কয়ারের ভ্যালুটা আসবে তাদের বইয়ে তো ভালোই ভুল দেখা যাচ্ছে 2 পৃষ্ঠার মধ্যে এতগুলো ভুল ছিল তাও একবার দেখো তো নাকি আমাদের ভুল হচ্ছে কোথাও কেউ করেছো ক্যালকুলেশনটা জি মিস, বইয়ে ভুল আছে। কত এসেছে মুনতাহা আমাকে একটু বলো তো এটা এসেছে, আমি পুরোটা একসাথে করেছি, 82.5 মিটার। না না মিটার তো না আমার ইউনিট কিন্তু সেন্টিমিটার স্কয়ার এটার যে রেজাল্ট আসবে সেটা সেন্টিমিটার স্কয়ারে কত 82.5। 82 কেন আসবে এই ক্যালকুলেশনটা করলে কত আসে ভালো করে দেখো 0.0825 আসে আবার করো 44 into 10 to the power minus 6 into 25 into 350 minus 275 অবশ্যই ব্রেকেট দেবা জি মিস, মিস আবার কিন্তু বইয়ে তো 0.0033 দেওয়া আছে। তুমি এতক্ষণ কই ছিলা তুবা এটা নিয়ে তো কথা বলছি যে ওদেরটা ভুল আছে কোথায় ছিল জি এতক্ষণ মিস ভুল হয়েছে। হ্যাঁ তো ক্যালকুলেশনটা করো করে বলো কত পেয়েছো করছি তো কত পেয়েছো 0.0825। ভেরি গুড 0.0825 এককটা বলতে হবে তো একক কত ওরা যে সেন্টিমিটার। এককে সেন্টিমিটার স্কয়ার এর জন্য ওদের এককটা সেন্টিমিটার স্কয়ারে
তুবা আমি যদি ওকে মিটার স্কোয়ারে রাখতে চাই কি করব? ১০০ দিয়ে ভাগ হয় সেটাকে আবার স্কোয়ার করতে হয়। সো তোমাদের এত প্যারা নেওয়ার দরকার নেই। তুমি সেন্টিমিটার দিয়ে অঙ্ক করলে সেন্টিমিটার স্কোয়ারে রাখবা। আমরা সাধারণত এসআই এককে অঙ্ক করি। সো আমি এসআই এককে রাখবো। তোমার বইয়ের এটা কেটে ঠিক করো, অ্যান্সারটা ঠিক করো। এটা এসেছে মুনতাহা তোমার এবার দেখো তো। না মিস, আমার তো 82.5 আসতেছে। এই যে তুমি এই যে এখানে হয়তো কিছু করছো। তুমি 10 টু দি পাওয়ার +6 হয়তো বসায় দিছো। দেখো তো। আমি দেখি +6 বসাই নাই। না 8.25 আসে তাহলে। তুমি আমার সাথে বসাও আরেকবার বসাও 44 ইনটু 10 টু দি পাওয়ার -6 লিখেছো? মিস বসাচ্ছে। হ্যাঁ, আমার সাথে বসাও। দেন গুণ করো 25 ইনটু 25 নট 0.0025 অনলি 25 দেন লেখো 350 মাইনাস 275 ব্রেকেট ক্লোজ করো। দেখো কত আসে। পেরেছো মুনতাহা? ব্র্যাকেট দিয়ে করবো না? 350 টা ব্রেকেটে রাখবা। 350 মাইনাস 275 জিনিসটা এবার ঠিক আছে। ঠিক আছে? এই তো ভেরি গুড। তাহলে তোমরা চাইলে এভাবে স্কিপ করতে পারো। মানে কেন A2 বের করে A2 থেকে A1 বিয়োগ করবা? তার চেয়ে শুরুতেই A2 মাইনাস A1 করে ফেলবা। তাহলে একটা লাইন কমবে। ঠিক আছে? তাহলে আমাদের বইয়ের এটা একটু ঠিক করো। তোমাদের অসুবিধা থাকলে তোমরা আরেকবার বাসায় ম্যাথটা করবা উদাহরণটা। আমরা বেশি দূর আগাইতে পারলাম না। নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে এই ম্যাথটা করায় দেব। তো তোমরা বাসায় একবার একটু দেখে আসো। এই উদাহরণ ২ টা বাসায় করবা। এটা তো পারবাই, আমি করায় দিছি মাত্র। এই উদাহরণটা করে আসবা। লিখে রাখো ২ টা উদাহরণের হোমওয়ার্ক ৩৬ পৃষ্ঠার। ৩৬ পৃষ্ঠার ২ টা হোমওয়ার্ক করবা। না পারলে কোনো সমস্যা নাই। কিন্তু তুমি যে চেষ্টা করছো অন্তত এটার আমাকে ছবি তুলে পাঠাবা। কোথায় পারো নাই? তোমার অ্যান্সার ভুল কিনা এটা আমাকে দেখাবা। হ্যাঁ? জি। আচ্ছা ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত পড়ো। নেক্সট ক্লাসে আবার আমরা বাকিটুকু পড়বো ইনশাআল্লাহ। তাহলে এই পর্যন্ত পড়ে এসো। মাঝখানে তো অনেকদিন গ্যাপ আছে। এই পর্যন্ত পুরাটা পড়ে এসো। আচ্ছা মিস। আচ্ছা। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালাম।